সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব, দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব, দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। আজ বিকেল একদম সময় বেঁধে দেওয়া হয়েছে, আজ বিকেল 3টের মধ্যে হাজিরা হতে হবে, হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকেল 3টের মধ্যে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব, দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। আজ বিকেল 3টের মধ্যে হাজির হতে নির্দেশ। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বড় ব্রেকিং বলা যেতে পারে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে সশরীরে হাজিরার নির্দেশ বিকেল 3টের মধ্যে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে সব থেকে বড় খবর বলা যেতে পারে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব, ঠিক কি কারণে তলব এবং আরো কি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেই দমদম বিমানবন্দরে তিনি পৌঁছেছেন এবং তারপর তিনি দিল্লি উড়ে গেছেন। যেহেতু আজকে 3টের সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল, কোনো ধরনের কোনো নোটিশ তার কাছে যায়নি, মৌখিক তাকে টেলিফোনের মাধ্যমে দিল্লি নির্বাচন কমিশন থেকে ডাকা হয় এবং আজকে বিকেল 3টের মধ্যেই তাকে দিল্লিতে ডাকা হয়েছিল। এবং এই মুহূর্তে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে নন্দিনী চক্রবর্তী, তাকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে, তিনি পৌঁছে গিয়েছেন। এবার কোন কোন কারণে তাকে ডাকা হয়েছে তোমায় জানিয়ে রাখি, গত আগস্ট মাসে ভুতুরে ভোটারের নামের যে তালিকা সেটা ভোটার লিস্টে ছিল, এরকম একটা অভিযোগ তোলা নিয়ে বারুইপুর পূর্ব এবং ময়নার ইয়ারও এদের দুজনকে সাসপেন্ড ও থানায় এফআইআর করার জন্য নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশকে কার্যকর করেনি রাজ্য সরকার। আবারও বলছি যে এই যে খবরটা, যে বারুইপুর পূর্ব এবং ময়নার ইয়ারও এই দুজনকে সাসপেন্ড করা এবং থানায় এফআইআরের জন্য নির্দেশ দেওয়া হয় কমিশনকে, কমিশনের তরফে, যেটা রাজ্য সরকার অনীহা দেখিয়েছে। তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থ, তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেকে পাঠানো হয়। সেই বিষয়টা নিয়েই কিন্তু এবার যেহেতু নন্দিনী চক্রবর্তী, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে 3টের মধ্যে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন, কি বলবেন? দেখুন, এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের আদেশ আমাদের নন্দিনী ম্যাডাম, যিনি চিফ সেক্রেটারির দায়িত্বে আছেন, তিনি সেটাকে গ্রাউন্ডেড করেননি। অর্থাৎ নির্বাচন কমিশন যে কথা বলেছে, যে সমস্ত 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা, এফআইআর করার মতো ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। নন্দিনী চক্রবর্তী ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উপরে আশীর্বাদের হাত রেখেছেন, অতএব উনি যা ইচ্ছে তাই করতে পারেন। তো সংবিধান, ভারতবর্ষের সংবিধান সবার উপরে, তো ভারতবর্ষের সংবিধান দেখাচ্ছে তার ক্ষমতা কি আছে। এবং নন্দিনী চক্রবর্তীর মতো যে সমস্ত অফিসাররা আছেন, তারা আরো ভালো বুঝতে পারবেন যখন নির্বাচনী বিধি লাগু হবে। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিএম এবং এসপিরা এবং তার সাথে সাথে রাজ্য সরকারের এই সমস্ত আধিকারিকরা, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হয়ে নাচছেন, তারা বুঝতে পারবেন ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা। বেশ, ধন্যবাদ আপনাকে। কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপমও রয়েছে। অনুপম, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ঠিক যে কারণে নন্দিনী বর্তমান মুখ্য সচিবকে তলব করা হয়েছে, বারুইপুর পূর্ব, ময়নার ইয়ারও, এই ইয়ারোর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনুপম, যেমনটা জানাচ্ছিলে। দেখো, তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থ, তাকে যখন ডেকে পাঠানো হয়েছিল এই বারুইপুর পূর্ব এবং ময়নার ক্ষেত্রে, রাজ্য সরকারের যে অনীহা, যে কোনো ব্যবস্থা তারা নেয়নি, সেই কারণে তাকে ডেকে পাঠানো হয়েছিল। আর নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে সেই যে তৎকালীন মুখ্য সচিব যে ব্যবস্থা নেননি, পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন, তারা যে একের পর এক নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশকে কার্যত অমান্য করা হচ্ছে রাজ্যের তরফে। কিন্তু কেন?
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে সমস্ত 12টি রাজ্যে এসআইআর চলছে সেই সমস্ত রাজ্যে এসআইআর নির্বিঘ্নে হচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে এসআইআর নিয়ে প্রথম দিন থেকে এবং আজকে পর্যন্ত একের পর এক গাফিলতির অভিযোগ উঠছে। এমনকি তোমায় আমরা দেখিয়েছি যে জন্ম হওয়ার আগেই জন্ম সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, ব্লাড রিলেশন হিসাবে ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এইটা কেন হচ্ছে? ইআরও যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা পশ্চিমবঙ্গের অফিসার, যারা ডিইও তারা ডিএম। এই পরিস্থিতি কেন হচ্ছে? এই সমস্ত কারণ নিয়ে রাজ্য সরকারের একাধিক বিষয় অনিয়া এবং এই যে যাবতীয় বিষয়গুলো নিয়েই নন্দিনী চক্রবর্তীকে কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে তলব করা হয়েছে। কিছুক্ষণ আগে তিনি দমদম সঙ্গে থাকো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট 2 এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না। আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন এটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামবেন্সি কেটে যাচ্ছে, ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না, আপনারা কিচ্ছু শোনার দরকার নেই, কোনো কথা শোনার দরকার নেই। একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি। ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, আমরা শোনালাম সেই বক্তব্য আপনাদেরকে। যে যে তথ্যগুলো সামনে আসছে, আমাদের প্রতিনিধি অনুপম লাগাতার আপডেট তুলে ধরলো, যেটা জানা যাচ্ছে যে গত অগাস্টে ভুতুরে ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও এবং ইআরওর বিরুদ্ধে। অনুপম, যেমনটা তুমি জানাচ্ছিলে, অর্থাৎ কোথাও গিয়ে কি একটা বার্তা যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলো যথাযথ পালন করতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।